একটি ছোট শূকর ছানা মৃত্যুর মুখে পড়েছিল, কিন্তু হঠাৎ এমন কিছু ঘটল যা আপনাকে অবাক করে দেবে। একটি ছোট্ট দয়া কখনো কখনো পুরো জীবন বদলে দেয়। এক গভীর সবুজ বনে, যেখানে পাতার ফাঁকে সূর্যের আলো সোনালি রেখা এঁকে দিত, সেখানে থাকত এক বিশাল শক্তিশালী ঘোড়া। তার নাম রাজা। সে ছিল অসম্ভব দয়ালু, কিন্তু তার বড় চেহারা দেখে বনের সব প্রাণী ভয় পেত। তাই রাজা একা একা ঘুরে বেড়াত। তার হৃদয়ে ছিল এক গভীর শূন্যতা, কোনো বন্ধু ছিল না। এক বর্ষার সকালে হঠাৎ বনের নীরবতা ভেঙে একটি ছোট্ট ভীত কান্না ভেসে এলো। মা, মা, কোথায় তুমি? সেটা ছিল একদম ছোট্ট গোলগাল শূকরছানা টুকু। সে পথ হারিয়ে ফেলেছিল। তার সারা শরীর ভয় কাঁপছিল, চোখ দিয়ে জল পড়ছিল। সে একা, অসহায় আর মৃত্যুর ভয়ে কাঁপছিল। দূর থেকে রাজা সেই কান্না শুনতে পেল। তার পা দুটো থেমে গেল। সে ধীরে ধীরে একদম নরম পায়ে এগিয়ে গেল। তার বড় বড় চোখে কোনো রাগ ছিল না, শুধু উষ্ণতা আর আশ্বাস। রাজা মৃদু স্বরে বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি তোমাকে কোনো কষ্ট দেব না। টুকু চোখ তুলে তাকালো। ভয়ে তার গলা শুকিয়ে গিয়েছিল। ফিসফিস করে বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার মা বাবার কাছে ফিরতে চাই। রাজা তার মাথা নিচু করে নরম হাসল। চিন্তা করো না, আজ থেকে আমি তোমার সাথে আছি। চলো আমরা একসাথে তোমার বাড়ি খুঁজে বের করব। সেই মুহূর্ত থেকে দুজনের জীবন এক অপূর্ব বন্ধুত্বে বদলে গেল। রাজা টুকুকে তার পিঠে চড়িয়ে বনের নিরাপদ জায়গায় নিয়ে যেত। দিনের বেলায় তারা একসাথে ঘাস খেত, গল্প করত, হাসাহাসি করত। রাতে রাজা তার বিশাল শরীর দিয়ে টুকুকে আড়াল করে রাখত, যাতে ঠান্ডা বাতাস বা কোনো বিপদ না লাগে। টুকু বলতো, রাজা দাদা, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। রাজা হেসে বলতো, আর তুমি আমার ছোট্ট সোনা, তোমার জন্যই আমার একাকিত্ব দূর হয়েছে। বনের অন্য প্রাণীরা অবাক হয়ে দেখত এক বিশাল ঘোড়া আর একটি নরম শূকরছানার এমন অসম্ভব সুন্দর বন্ধুত্ব। কিন্তু এক সন্ধ্যায় অন্ধকার নামার সাথে সাথে সত্যিকারের বিপদ এলো। ঝোপের আড়াল থেকে একটি ক্ষুধার্ত নেকড়ে বেরিয়ে এলো। তার চোখ লাল, দাঁত চকচক করছিল। সে সোজা টুকুর দিকে ছুটে আসতে লাগলো। টুকু ভয়ে চিৎকার করে জমে গেল, পালাতেও পারল না। রাজা এক সেকেন্ডও দেরি করল না। সে জোরে হৃষাধ্বনি করে উঠল। তার শক্তিশালী পা দিয়ে মাটি খুঁড়ে নেকড়ের সামনে দাঁড়িয়ে পড়ল। দূর হয়ে যা, এ আমার বন্ধু, তাকে ছুঁতে পারবি না। রাজা সাহসের সাথে নেকড়ের দিকে তেড়ে গেল। তার শক্তিশালী আঘাতের নেকড়ে ভয় পেয়ে লেজ গুটিয়ে বনের গভীরে পালিয়ে গেল। টুকু কাঁপতে কাঁপতে রাজার কাছে ছুটে এসে তার পায়ে মাথা ঠেকালো, চোখে জল, গলা ভেঙে বলল, রাজা দাদা, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি কি করে তোমাকে ধন্যবাদ দেব? রাজা তার মাথা নিচু করে টুকুর কপালে আলতো করে ঠেকিয়ে মৃদু স্বরে বলল, বন্ধুরা তো এটাই করে টুকু, বিপদের সময় একে অন্যের পাশে দাঁড়ায়। তোমার হাসিটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। কয়েকদিন পর রাজা টুকুকে তার মা বাবার কাছে নিরাপদে ফিরিয়ে দিল। টুকুর পরিবার চোখের জলে তাদের জড়িয়ে ধরল। বিদায়ের সময় টুকু বলল, আমি তোমাকে কখনো ভুলব না রাজা দাদা। রাজা হাসল, তার চোখেও জল চিকচিক করছিল। আমিও না, আমাদের বন্ধুত্ব এই বনের গাছের মতোই চিরকাল সবুজ থাকবে। তারা বিদায় নিল, কিন্তু তাদের হৃদয় চিরকাল একে অন্যর কাছাকাছি রইল। নীতিকথা, কখনো কখনো একটি ছোট্ট দয়ার কাজ কারো পুরো জীবন চিরতরে বদলে দিতে পারে। সবচেয়ে অসম্ভব জায়গাতেও সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠতে পারে। তাই সবসময় দয়ালু হও। তোমার একটি হাসি, একটি সাহায্য, একটি সাহসী পদক্ষেপ কারো কাছে আজীবনের স্মৃতি হয়ে থাকতে পারে।